খাজা আব্দুল্লাহ নিজেই পিছে গিয়ে ডাকে, রে মরিয়ম, অন্যদিন আমারে ডাকতা, আজকে কেন আমারে ডাকো না? ব্যাপারটা কি জানতে চাই। এবার চোখের পানিগুলি মুছতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, আজকে তো আগের আব্দুল্লাহ দেখি না, যা দেখি আমি পাগল ছিলাম রে, তারে তো তোর কপালে দেখি না। রে মা বোনেরা, পাগল হও না গো আমার নবীর জন্য। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে যাইয়া বিছানাটার উপর উপর হইয়া পড়ে পড়ে কাঁদতেছে। আব্দুল্লাহ মাতার পাশে বসে বসে সান্ত্বনা দিচ্ছে। এবার উঠে বসে বললেন, আব্দুল্লাহ, সত্য করে কো, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ, আমি বিয়ে করেছি। কোথায়? মদিনায়। তোমার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম আমেনা। একটা চিৎকার মারছে মরিয়ম, আমেনা গো, তোমার জীবন ধন্য হইয়া গেছে। আরে আব্দুল্লাহ, আমি যে তোমারে প্রাণে মনে ভালোবাসতাম, সব তোমারে দিতাম বলেছিলাম কেন? আমি আমার বাবার কাছ থেকে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি আখিরি নবী আসবে। নবীর বাবার নাম, মায়ের নাম ছিল, এমনকি তোর কপালের মধ্যে আখিরি নবীর নূরের নিশানা ছিল। আব্দুল্লাহ রে, আমি তো তোকে ভালোবাসি নাই রে আব্দুল্লাহ, আমি আখিরি নবীরে ভালোবাসা চাইছিলাম, সব দিব রে, তোমার বিবি হব রে আব্দুল্লাহ, তোমার বিবি হইয়া আমি রাহমাতাল লিল আলামিনের মা হইব রে। আব্দুল্লাহ, কসম খাইলাম রে, রাহমাতাল লিল আলামিনের মা যখন হইতে পারলাম না, আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না। আমার আল্লাহ বলেন, ও মরিয়ম, আমার বন্ধুর ভালোবাসায় চাইছিলি আমার বন্ধুর মা হইতি, মনে বড় আশা ছিল, হইতে পারলি না, তোর ভালোবাসাটুকুন আমি আল্লাহ কবুল করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা। বলতেছিলাম, দয়ার নবী, মায়ার নবীর প্রেম আর ভালোবাসায় কসম খাইলেন জীবনে আর কোনোদিন বিবাহ বসবে না। আসরের জমিন যেদিন কায়েম হবে, ওই মরিয়মের আমার নবীর প্রতি ভালোবাসার পুরস্কার দিবেন আমার আল্লাহ। যদিও কালিমা পড়ে নাই, যদিও এই যুগে আসে নাই, যদিও মরিয়ম মুসলমান হইতে পারে নাই, শুধু ছিল গো আমার নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। কালিমাও পড়ে নাই, নামাজও পড়ে নাই, মুসলমানও হয় নাই, তারপরও আমার আল্লাহ সিস্টেম করেছে বন্ধুর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য। কিভাবে দিবে? হাসরের দিন বিচারের কূট বসে আমার আল্লাহ ডাকবেন, ফেরেশতারা রে, আমার মরিয়ম কই, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও। তখন ডাক দিবেন ফেরেশতারা, মরিয়মকে, মরিয়মকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে। হাসরের ময়দানে কোটি কোটি মরিয়ম আয়েশা জোর হবে। ফেরেশতারা পড়বে বিপাকে, হারি কয় কি আল্লাহ, আপনি কোন মরিয়মের কথা কইছেন? এখানে তো কোটি কোটি মরিয়ম হাজির হয়ে গেছে। আল্লাহ বলবেন, আরে না, এই মরিয়ম না তো, ঈসা নবীর মা মরিয়ম কই দেখ। ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনবেন। ঈসা নবীর মা কই, আমি, আপনি জান্নাতি হবেন, যান, আপনি জান্নাতে যান। অন্য মরিয়ম নামের মহিলারা এবার চোখের পানি গুলি ছাড়তে থাকবে, ঠোঁট দুইটা ভাঙতে থাকবে, চেহারাটা কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, মরিয়ম নামের মহিলাদের মনটা খারাপ হয়ে গেছে, যা, আমি আজকে ঈমান বুঝি না, নামাজ বুঝি না, রোজা বুঝি না, কালিমা বুঝি না, এ মরিয়ম নামের যত মহিলা আছে, বলুন নওফেলের মেয়ে মরিয়ম পড়ছে কিনা? পড়ছে, পড়ছে। রে ফেরেশতারা, মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে, আমি সবাইকে আজকে মাফ করে দিলাম। নবীর ভালোবাসায় ওই মরিয়মকে ভিতরে ঢুকানোর জন্য আমার আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিছে। আল্লাহু আকবার। ভালোবাসার পুরস্কার কত, আসুন আরো সামনে বাড়ি। কষ্ট হইতাছে আপনাদের? নবীর জন্য কষ্ট করবেন না, কষ্টটা কার জন্য করবেন? আল্লাহু আকবার। আসুন না আগে বাড়ি। ছিলাম এই নবীর ভালোবাসায়, যারা বসে আছো গো,
পুরস্কারের বাজেট আমার আল্লাহ করতেছে, আর একটু অপেক্ষা করুন, বাজেট ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ কান্না। কিভাবে ঘোষণা হবে? এই তো সামনে আসতেছে। আল্লাহ সিস্টেম করেছেন, আমি রব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামে 12 অক্ষর, আমার বন্ধুর নামে 12 অক্ষর, আমার নামে নক্তা নাই, বন্ধুর নামে নক্তা নাই, আমার নামে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, আমার বন্ধুর নামে 12 ঘন্টা। আমার আল্লাহ কিভাবে মিলাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নিজের নামে শেষেও রব্বুল আলামিন, বন্ধুর নামে শেষেও রাহমাতাল লিল আলামিন। দেখছেন না দুনিয়াতে সিস্টেম করে, নামে নামে মিল থাকলে কি কয়? কি কয়? মিতা। মিতা কয় না? মিতা কয়, দোস্ত কয়, বন্ধু কয়। নামের মিল থাকলে আল্লাহ তখন খুশি হয়। কি রে মিতা পাইলে কই? আরে আমি তো আমার বন্ধুর সাথে নামের সাথে নামের মিল করে বন্ধুত্ব করেছি, তোরা কি এই বন্ধুত্ব করছস? জোরে কর না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, আসুন, নামাজ কবুল হবে না নবী যদি না থাকে। রোজা রাখবেন, রোজা হবে না নবী যদি না থাকে। হজ করবেন, হজ হবে না নবী যদি না থাকে। আসুন আগে বাড়ি, আমার নবী আসতেছে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন আমার পেটে তার শিব নিছে, ওই দিন থেকে রাতের বেলায় আমি আমেনা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই, আমারে কে যেন আয়েশা খবর দেয়, আমেনা গো সাবধানে থাইকো, তুমি সাধারণ কোনো মহিলা নয়, তুমি রাহমাতাল লিল আলামিনের মা। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আমেনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, সব বানাইলাম বন্ধুর জন্য। বলুন কার জন্য বানাইলো? নবীর জন্য। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু বিশেষ মেহমান। সুবহানাল্লাহ কান্না। আমার বন্ধু বিশেষ মেহমান। বন্ধু যাওয়ার আগে আদম নবী পাঠাইলাম, যাও ক্লিয়ার করো। শীষ নবী পাঠাইলাম, ক্লিয়ার করো। মুসা নবী পাঠাইলাম, পরিষ্কার করো। ইব্রাহিম নবী পাঠাইলাম, সুন্দর করে সাজাও। সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও। সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল। আল্লাহু আকবার কন্যা। সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল। নবী যদি না হইতো, পৃথিবী হইতো না। বলুন, এই মাহফিল যদি না হইতো, প্যান্ডেল কি হইতো? না। প্যান্ডেলের কারণ মাহফিল। আমার আল্লাহ বলেন, পৃথিবীর কারণ আমার বন্ধু। সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম, আমার নবী বিশেষ বন্ধু আসবে। এমনকি মক্কানগর স্টেজ বানাইলাম। মক্কানগর কি? আর যদি কোন মক্কানগর স্টেজটা মক্কানগরই বানাইলো কেন? মক্কাতে মানুষের কষ্ট, যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই। আমার আল্লাহ কয়, মক্কানগরী পাথরের দেশ, মানুষের খাবারের কোনো জিনিস নাই, এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায়। যেরকম না সুবহানাল্লাহ। নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে, আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব। বলুন তো, নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে? সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর হলো স্টেজ, মা আমেনার কুল হইল আসন। মা আমেনা বলেন, যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে, রাত্র 3টার দিকে আব্দুল মুত্তালিব বলেন, খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে, নাম হবে মুহাম্মাদুর রাসূল। এই খবরটা পাই আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আমার নাতি হইছে রে। দৌড়াইয়া আমেনার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া ডাকাইতেছে, আমেনা রে দরজা খুলে দে, আমার এই নাতিটারে আমার কুলে উঠাইয়া দে, আমি আমার নাতিরে 2 গালে চুমাবো। আমার নাতি এতিম রে, বাবা নাই, কে আদর করবে? ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে, আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন? এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই। আমেনা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আমার তোমার আমার মা বাচ্চা হলে ওয়া ওয়া করে কান্দে, হাউ মাউ করে কান্দে, পানি খায়, মাথায় পানি দেয়। এবার উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব গো, আমেনা ঘুমায় আছে, কোনো খবর পাইছি না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে, আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ। আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইবো। যদি কুদরতি ভাবে না হইতো, নবীর গোসল লাগে না কেন? আল্লাহু আকবার না। এই নবীকে চিনা দরকার আছে কিনা? আছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার বন্ধুরে ঘুম পাড়ায় রাখ, আমার বন্ধুর মা আমেনাকে ঘুম পাড়ায় রাখ। আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব, এমন কুদরতি ভাবে বাহির করব রে, আমার বন্ধুর গোসলের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। দয়ারে নবী, মায়ারে নবী দুনিয়াতে আসবে। দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায় কান্দে, এই উম্মে আইমান
দে, আমার কুলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন এখনো সন্তানাদি হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি, এখনো তো কোনো সন্তান আসে নাই। আমেনা তো ঘুমিয়ে আছে, কোনো খবর পাইতেছি না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন তোমরা কি খবর পাও নাই নাতি যে হবে রে? আমার নাতির খবর আমি আকাশে পেয়েছি। আব্দুল মুত্তালিব বলেন আমি শুনেছি আকাশে রহমতের ফেরেশতারা আমার নাতির প্রেমের গান গায়। ও আব্দুল মুত্তালিব তুমি কি পাগলামি করতেছো? কই তোমার নাতি? তোমরা খবর পাও নাই? আমি খবর পাইছি, আকাশে গান শুনেছি, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে। বলুন আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। উম্মে আইমান আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি। দরজাটা খুলে দে, একটু সবুর করুন, ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান। একটু পরে উম্মে আইমান বলেন আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। মা আমেনা বলেন আমি দুইটা হাত বাড়াইয়া আমার শিশু সন্তান শিশু নবীকে কোলে নেওয়ার পর আমি দেখি যে আসনের মধ্যে গো এই অতিথি ছাড়া আর কেউ বসতে পারে না। বলুন আমেনার কোলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে কিনা? আমার আল্লাহ বলেন পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ, আমেনার কুল আসন বানাইলাম রে, এই আসনে কেউ বসতে পারবে না। আমার নবীকে কুলে নিয়ে যখন মা আমেনা বসে গেছে, মা আমেনা বলেন আমি দেখি দুইটা পাহাড়ের একত্রিত হয়ে গেলে খানায় কাবা পাহাড়ের নিচ দিয়া আমার শিশু সন্তানের সেজদা জানাইতেছে। শুধু খানায় কাবা নয়, আমি দেখি রে মক্কা নগরীর পাহাড়গুলো আমার ঘরের চারিপাশে ঘুরতেছে, রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। মায়া আমিনা বলেন আমার কোলে রাহমাতাল লিল আলামিন পূর্ণিমার চাঁদ, ফেরেশতাদের গুনগুনি। আমি আমার সন্তানের দিকে বারবার তাকাইয়া দেখি আমার সন্তান কেমন, তাকাইয়া দেখি গোসলের দরকার ছিল না। আমার নবী আমার শিশু সন্তানের পরনের মধ্যে জান্নাতি পোশাক ছিল, আমি মা হইয়া শরম জাগা দেখি নাই। এই নবীরে চিনো গো, এই নবী ব্যতীত বিপদ উদ্ধার হবে না। মা আমিনা বলেন কোলের মধ্যে নিয়ে বসে থাকি, আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়। মক্কা নগর আনন্দের ঢেউ খেলতেছে, খানে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছে নবীরে পাইয়া। এখন আপনারা নবীরে পাইয়া খুশি না বেজার? আমরা নবীরে ভালোবাসি, বলুন কার নির্দেশে? এই নবী যদি না হইতো আমরা জগতে আসতে পারতাম? কিছুই হতো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চাই, আসুন নবীজি দুনিয়াতে আইসা গেছে রাহমাতাল লিল আলামিন নবী, একের পর এক বয়স হতে চলছে। বাবা দুনিয়া থেকে বিদায়, দেখেই নাই নবী, মা দুনিয়া থেকে বিদায়, এখন নবী অসহায়, দাদার কাছে, দাদাও দুনিয়া থেকে বিদায়। কি যে অবস্থা হয়ে গেল। নবীজি রাস্তায় এতিম চুপ করে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহ কয় বন্ধু গো আমি তোমাকে এতিম হতে দেই নাই, যদিও তুমি এতিম, কিন্তু এতিমের অবস্থাটা বুক করতে তোমাকে দেই নাই। কারণ কি আদর করতো নবী, যার কাছে গেছে সেই নবীরে নিজের সন্তানের চাইতে কি করতো? বেশি আদর করত। যেদিন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হবে, সকল ছেলেদেরকে ডাকতেছে, তোরা আমার নাতিরে কে নিবে? আইছে আবুল আহাব, আব্বা আপনার নাতি, মা নাই বাবা নাই, কি করবেন? আমারে দেন। নবীজির দাদা কয় আবুল আহাব রে তোরে দিতাম না, আমার এই নাতির কদর তুই বুঝতে না। তাহলে বোঝা গেল আগেও একটা বাঘ আসিল, নবীরে চিনেন না মানুষ, কেডা আগে থেকেই বাঘ হইছে। আবুল আহাব তুই আমার নাতির ইজ্জত বুঝতে না। আইছে আমি হামজা, না তুমিও না, এভাবে সবাই আইছে, কেউ দিল না, সবাই শেষে আইছে নবীজির আপন চাচা আবু তালিব। আবু তালিব পাশে দাঁড়ায়, বাবা সবারই তো ফেরত দিলেন, আপনার নাতি দিলেন না, অনকি আপনার নাতি কি আপনি কবর লয়ে যাবেন? নাইলে আমার দেন, আমি লালন পালন করব। একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, চোখের পানিগুলি জর্জর করে ছেড়ে দিছে। আবু তালিব অপেক্ষায় ছিলাম রে, কোন সময় তুই হাত বাড়াবি। আমি জানি আমার এতিম নাতির কদর তুই ছাড়া কেউ বুঝবে না। চট্টগ্রাম
এখন নবীর উম্মত হইলে মাফ করবে নাকি না হইলে? নবীর উম্মত কিভাবে হওয়া যায় এটা বোঝা দরকার আছে কিনা? আসুন আগে বাড়ি। আমার নবী খালি চুপচাপ বসে থাকে। দাদা ডাকতেছে, আব্দুল মুত্তালিব কেনিবি, নবীর আপন চাচা আবু তালিব হাত বাড়াইছে, দেন আবু তালিব রে, আমি অপেক্ষায় আসলাম, তুই কোন সময় হাত বাড়াবি? না না, আমার নাতিরে দিয়ে গেলাম। আবু তালিব নিজে কষ্ট করে গো, আমার নবীরে কষ্ট দেয় না। নিজে যদি এক ওয়াক্ত খানা নাও খায়, আমার নবীর খানার বন্ড কম দেয় না। নিজের সন্তানেরা যদি নাও খায়, আমার নবীর খানা ঠিক আছে, অর্থাৎ আমার নবীরে কষ্ট দেয় না। অভাবী সংসার, কিতাব বলে আরব দেশে অভাব, তখনকার সময় অভাব ছিল। নবীজি চাচা আবু তালিবের ঘরে কিন্তু অভাব। আবু তালিব ভাবতেছে, ভাতিজাটা আমার ঘরে, অভাবের জন্য কি করবো, আচ্ছা একটা ব্যবসার সফর দিয়ে আসি, শেষ বয়স, বুড়া বয়স, কিন্তু 70-72 জনের একটা কাফেলা করে ব্যবসার উদ্দেশ্যে বাহির হবে। কিন্তু নবীজিরে কয় না, নবীজির বয়স তখন 13 বছর। বলুন কত বছর? দুনিয়ার বয়স নবীজির 13। কিন্তু বাতিজারে না জানাইয়া চুপচাপ যাইব গা, কারণ বাতিজা তো খালি চাচার দিকেই থাকে বেশিরভাগ। চুপচাপ রওনা হবে, এমন মুহূর্তে নবীজি যায় পাশে দাঁড়াইছে। চাচা কই যাইবেন? আপনি ভাবছেন আমারে না কইয়া যাইবেন গা? আপনি এই বুড়া বয়সে এই বোঝা বইবেন আমি বাতিজা কোন দিনের জন্য আছি? দেখছেন নি নবী কি শিক্ষা দিছে? চাচার কষ্টে বাতিজা যাইতেছে, আর অনেক বাবার কষ্টেও বুড়াই যায় না। নবীর উম্মত হইবেন কেমনে? নামাজ পড়াও তো কোনো লাভ হবে না। চাচা কি আমারে না লইয়া যাইতে পারবেন না? আরে বাবা, চাইছিলাম যে তোমার কষ্ট হবে হাঁটার রাস্তা। চাচা যত কষ্টই হোক আমার নেওয়া লাগবো, আমি থাকতে আপনি চাচা কষ্ট করবেন? দেখছেন চাচারে দেয় না কষ্ট করতে। নবী কি শিক্ষা দিলেন, কি আদর্শ! আর ওখানে বাপের মাথায় পূজা দেয়। বিশ্ব নবী জন্ম নিলেন মা আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধী ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়। তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। আসুন আলোচনার সংক্ষেপ, রাত্র গভীর হয়ে গেছে, দোয়া হয়ে যাবে, অল্প একটু সময় বসুন। দয়ার নবী মায়ার নবী কি শিক্ষা দিলেন? নবী আল্লাহ পাইতে গেলে ট্রান্সমিটার হলো নবী। এই নবী ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। যাই হোক, এবার নবীর শিক্ষা। নবী বলেন, চাচা আমারে থুইয়া যাইবেন? আমারে থুইয়া পারতেন না, আমি যাবো লগে। কি করবো, একেবারে নাসুর বান্দা যাই বই লগে রওনা হয়েছে। যাইতে 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 ওদিক দিয়া বহিরা নামে এক পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে। 13 বছর বয়সে আখিরি নবী, সুবহানাল্লাহ কন্যা, 13 বছর বয়সে আখিরি নবী চাচা আবু তালিবের